আসসালামু আলাইকুম প্রিয় অডিয়েন্স, আশা করছি আপনারা প্রত্যেকে অনেক অনেক ভালো আছেন। লিনম্যাক্স আমরা যে সাইটটা নিয়ে কাজ করতেছি, ইতিমধ্যে দেখতে পাচ্ছেন যে 2,58,00,000 এখানে ইনভেস্টেড হয়েছে এবং 1,31,00,000 অলরেডি পেমেন্টস হয়েছে। গতবার যে আমরা সাইটটা নিয়ে কাজ করতেছিলাম, ইনভেস্ট এক্স সাইটটা অলরেডি কিন্তু এখানে দেখা গেছে যে 80 কোটির ওপরে ইনভেস্টেড হয়েছিল এবং এখানে দেখা যাচ্ছে যে প্রায় 60 কোটি বা 70 কোটির মতো পেমেন্ট হয়েছিল। যেহেতু এই সাইটটা নতুন, এই সাইটটাও 1 মাস পার হয়ে গেলে ঠিক সেম পর্যায়ে চলে যাবে। আমরা 1 মাস অবধি কিন্তু যথেষ্ট ভালো একটা ইনকাম করতে পারবো আমাদের সামর্থ্য অনুযায়ী। আমাদের যার যতটুকু সামর্থ্য আছে তার ততটুকুই ইনকাম হবে, এটাই হচ্ছে বেস্ট ব্যাপার। তো এখানে মানুষ দেখতে পাচ্ছেন যে 15,000 পর্যন্ত, 20,000 পর্যন্ত ইনভেস্ট করতেছে এবং 3,000, 6,000 পর্যন্ত এখান থেকে পেমেন্টস নিচ্ছে। আমরা 1 মাস নিশ্চিন্তে কিন্তু এই সাইটটা নিয়ে কাজ করব। তো এই সাইটটার ডিটেলস এখানে দেওয়া আছে। মিনিমাম ইনভেস্টেড হচ্ছে 100 রাবেল এবং এখানে দেখতে পাচ্ছেন যে 139 থেকে 600% পর্যন্ত প্রফিট দেবে এবং মিনিমাম উইথড্রল হচ্ছে 10 রাবেলস। তো উইথড্র কোনো ফি কাটে না, সেটা এখানে দেওয়া রয়েছে। তো আমরা সাইটটা নিয়ে কাজ করতেছি আপাতত 2 দিন হলো। তো সাইটটা নিয়ে আমরা কিন্তু যথেষ্ট একটা ভালো একটা ইনকাম জেনারেট করব ইনশাআল্লাহ। তো আমি আপনাদেরকে বলেছিলাম এই সাইটটা নিয়ে প্রতিদিন একটা করে ভিডিও দেবো এবং আমরা কিন্তু সিরিজ আকারে একটা যথেষ্ট ভালো ইনকাম করার চেষ্টা করব। তো আপাতত আমার এখনো পর্যন্ত কোনো প্রফিট হয়নি। এখানে আমার ডিপোজিট অ্যামাউন্ট 600 এবং পেমেন্টস অ্যামাউন্ট 200, আর বর্তমান ব্যালেন্স রয়েছে 500 রাবেলস, 502 রাবেলস। তো আমি বর্তমানে কিন্তু প্রফিটের চিন্তা করতেছি না, বর্তমানে শুধুমাত্র এখানে ইনভেস্টেড বাড়ানোর একটা চিন্তাই করতেছি। তো আপনাদেরকে মনে রাখার জন্য গুরুত্বপূর্ণ কিছু কথা বলবো, অবশ্যই এগুলো মনে রাখবেন এবং আমার প্রত্যেক দিনকের ভিডিও যারা দেখবেন তারা কিন্তু ডিটেলস বুঝতে পারবেন। তো আমি এখান থেকে আমার পেয়ার থেকে ইনভেস্ট করছি কত, 500। পেয়ার থেকে যেটা ইনভেস্ট করেছি সেটাই কিন্তু আমার পকেট থেকে ইনভেস্ট করা, আর বাকিগুলো কিন্তু আমি আমার পকেট থেকে করব না, আমি এখান থেকে ইনভেস্ট করব। যদি ক্লিয়ার বুঝতে না পারেন আমি আবারও বোঝাচ্ছি যে আমি আমার পেয়ার থেকে এখানে যতটুকু ইনভেস্ট করেছি সেটা হচ্ছে আমার পকেট থেকে ইনভেস্ট করা। আর আমি পকেটে পেমেন্টস নিয়েছি কত, 216, অর্থাৎ 500 ইনভেস্ট করে 200 পেমেন্টস নিয়েছি। এখনো 300 রাবেলস আমার কিন্তু এখানে রয়ে গেছে। আর এখান থেকে যতটুকু ইনভেস্ট করেছি সেটা তো এখানকার ব্যালেন্সে ইনভেস্ট করেছি। এখানে ডিপোজিটে যদি ক্লিক করি তাহলে আমার দেখতে পাবেন বর্তমান দুটো প্ল্যান অ্যাক্টিভ রয়েছে, একটি হচ্ছে 500, এটাই হচ্ছে আমার পেয়ার থেকে ইনভেস্ট করা, একটি হচ্ছে 100, এটা হচ্ছে এখানকার ব্যালেন্স থেকেই আমার ইনভেস্ট করা। এটা আমি আপনাদেরকে কেন বলতেছি, কারণ আমরা এখান থেকে যেটা ইনকাম করব সেখান থেকেই কিন্তু বড় বড় ইনভেস্টগুলো করব এবং সেখান থেকেই প্রফিট নিব। তো এখন পর্যন্ত আমি 500 পেয়ার থেকে ইনভেস্ট করেছি এবং মাত্র 200 পেয়ারে পেমেন্টস নিয়েছি। বাকি 300 আমার এখানে এখনো পকেটের টাকা রয়ে আছে। তো আমি আপাতত কিন্তু আমার ব্যালেন্স 500 থাকলেও আমি পেমেন্টস আপাতত নিচ্ছি না, এখান থেকে আমি আরো ইনভেস্ট করব এই ধরনের একটা চিন্তা আমার রয়েছে। তো যার কারণে আমি পেমেন্টস নিব, পরে আমার ইনকামটা বাড়ানোর জন্য আমি একটু চেষ্টা করব। সেটার জন্য এখানে দেখতে পাচ্ছেন যে সিলেক্ট প্ল্যানটা সিলেক্ট করবো। এখানে দ্বিতীয় যে প্ল্যানটা রয়েছে আমি এখান থেকে কিন্তু ইনভেস্ট করবো, আমি পেয়ার থেকে আর করব না। এখানে আমি প্ল্যানটা এখানে সিলেক্ট করলাম, সিলেক্ট করার পরে এখানে অ্যামাউন্টটা বসাবো। যেহেতু আমি 500 রাবেলসের প্ল্যানটা সিলেক্ট করেছি, এখানে আমাকে 500 পেয়ার অ্যামাউন্ট বসাতে হবে। আমি আপনাদেরকে আবারও বলতেছি যে আমি আপাতত এখান থেকে প্রফিট তোলার চিন্তা করতেছি না, এখানে ইনভেস্ট বাড়ানোর চিন্তা করতেছি। যত ইনভেস্ট করতে পারবো, এখানে যদি আমি বড় প্ল্যান নিতে পারতাম, এখানে যদি আমি এখানে যদি 300% প্রফিট, এখানে 15,000 এই প্ল্যানটা নিতে পারতাম তাহলে আমার কাছে সবচেয়ে ভালো লাগতো, কারণ আমি এখান থেকে বড় একটা অ্যামাউন্ট ইনকাম করতে পারতাম। যেহেতু এত বড় ইনকাম করার আমার সামর্থ্য নেই, আমি ছোট ছোট প্ল্যান একটু বেশি করে নিয়ে আমি যতটুকু সামর্থ্য আছে ততটুকু ইনকাম করব সেই চেষ্টাতেই রয়েছি। তো যাই হোক, আমি যেটা বলতেছি এখানে আমার ব্যালেন্স রয়েছে 500, সে ব্যালেন্স থেকে রিইনভেস্ট করব। রিইনভেস্ট করার জন্য এখানে ডিপোজিটে ক্লিক করব, ক্লিক করার পর এখানে প্ল্যানটা সিলেক্ট করব, অ্যামাউন্টটা বসিয়ে ইনভেস্টে ক্লিক করে দিব। তাহলে এখানে দেখতে পাবেন যে আমার ব্যালেন্সটা আবার নতুন করে একটি প্ল্যান নেওয়া হয়ে যাবে। তো আমি এখানে দেখতে পাচ্ছেন যে দ্য ডিপোজিট হ্যাজ বিন ওপেন সাকসেসফুলি, আমার ডিপোজিটটা সাকসেসফুলি হয়ে গেছে। তো আমার এখানে টোটাল 3টা প্ল্যান অ্যাক্টিভ রয়েছে, 500 রাবেলসের 2টো প্ল্যান এবং 100 রাবেলসের একটি প্ল্যান।
তো প্ল্যান একটা ক্লোজ হবে 6 তারিখে, আরেকটা ক্লোজ হবে 6 তারিখে এবং আরেকটা ক্লোজ হবে 7 তারিখে। তো এই দুটো 6 তারিখে ক্লোজ হবে এবং একটা ক্লোজ হবে 7 তারিখে, যেটা আজকে আমি এখানে অ্যাক্টিভ করলাম সেটা কিন্তু 7 তারিখে ক্লোজ হবে। তো 3টা প্ল্যান আমার টোটালি কিন্তু এখানে দেখতে পাচ্ছেন যে 1100 রাবেল ইনভেস্ট রয়েছে। তবে আমি আপনাদেরকে বোঝানোর জন্য বলতেছি, 1100 রাবেল আমার ইনভেস্ট থাকলেও টোটাল আমার 1100 রাবেল ইনভেস্ট থাকলেও এখানে কিন্তু আমি পকেট থেকে ইনভেস্ট করেছিলাম 500 এবং অলরেডি 200 তুলে নিয়েছি। আমার পকেট থেকে এখানে লস হয়ে রয়েছে এখানে মাত্র 300 রাবেলস পকেটের টাকা রয়েছে এবং বাকিটা কিন্তু এখানকার প্রফিটে আমি ইনভেস্ট করেছি, আর কিন্তু পকেট থেকে করিনি আর করবও না। তো আর যদি 300 রাবেলস আমি এখান থেকে তুলতে পারি তাহলে আমার মূল যে ইনভেস্টটা সেটা কিন্তু চলে আসবে, আমার পকেটের টাকা আর একটাও থাকবে না। আমাকে টোটালি 500 রাবেলস তুললে আমার পকেটের যে টাকাটা ইনভেস্ট হয়েছিল সেটা কিন্তু চলে আসবে। তো পরবর্তীতে যে ইনভেস্টগুলো আমার টিকে থাকবে এবং সেখান থেকে টোটালি আমার প্রফিটটাই থাকবে। এটাই বোঝানোর জন্য আমি আপনাদেরকে চেষ্টা করতেছিলাম। যদি আপনারা বুঝতে পারেন সেটা আমার জন্য যথেষ্ট ভালো এবং আপনাদের জন্য ভালো। আশা করছি বুঝতে পারছেন। তো আজকের মতো এ পর্যন্তই রাখতেছি। ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, কমেন্টস করবেন। আল্লাহ হাফেজ।